আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে জায়গাটায় বর্তমান ভিডিও করতেছি এই জায়গাটা আমার কোম্পানির সাথেই। এই জায়গাটাও আমার বস কিনছে। তো এখন নতুন করে আর কি একটা কোম্পানির মতো সিস্টেম করবে। তো এই কারণে বাইরে থেকে মালয়েশিয়ায় দেখা গেল যে যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানি বা অন্য কোনো ফাউন্ডেশনের কোনো ধরনের কোনো কাজকাম করতে চায়, তাহলে সরকার থেকে যে সকল লোককে, অর্থাৎ এই দেশের স্থানীয় নাগরিকদের একটা এইসব যারা দায়িত্বে কাজকাম করে, এইসব কাজকাম যারা বুঝে ইঞ্জিনিয়ার, তাদেরকে কাগজপাতি করে দেয়, একটা লাইসেন্স দেয়। তো যেসব লোকের লাইসেন্স আছে ওই সব লোক এইসব কাজে কন্ট্রাক্টে কাজকাম করতে পারবে। তাছাড়া যদি এই দেশের কোনো লোক যখন তখন যাক যেমনভাবে মন খুশি যে কোনো কোম্পানির কাজকাম দিতে পারবে না। তো সব সময়ের মতো যে এরকমভাবে এই দেশের নিয়মকানুন যথানিয়ম মেনে আমার বস এই এক চীনা লোকে এই জায়গাটার কাজ দিছে। আর কয়েকজন যে দেখতেছেন 3জন লোক, আর ওই মুরব্বী লোকটা শুধু চীনা, আর যে গাড়ি চালাইতেছে এ চীনা, আর বাদ বাকি যে 3জন দেখতেছেন এই 3জন কিন্তু বাংলা, আমাদের বাংলা প্রবাসী ভাই। আসলে শুধু এখানে না, মালয়েশিয়ায় যত ধরনের আর কি আমি পরিশ্রমের কাজকাম দেখছি, আমার আসার এই যাবত 6 বছর পার হয়ে গেল। তো যতদিন থেকে দেখতেছি মালয়েশিয়ায় যে পরিশ্রমের কাজকামগুলো, শারীরিক পরিশ্রমের কাজকামগুলো, কঠোর পরিশ্রমের কাজকামগুলো একমাত্র বাংলাদেশি প্রবাসী ভাইরাই কিন্তু বেশি করে। আসলে এইসব পরিশ্রমের কাজকামের জন্য যে শুধু মালয়েশিয়াই না, দেশের এক কথায় বিভিন্ন দেশের লোকজন কিন্তু বাংলাদেশের শ্রমিকদের কিন্তু একটা চাহিদামান বেশি। অন্য অন্য দেশের লোকজন যদি থাকে 10 টাকা, তো বাংলাদেশেও তো থেকে তো বাইরের দেশের লোকজন আনতে টাকা তো অবশ্যই লাগে। এই টাকাগুলো তো বাংলাদেশ সরকার একটু দেওয়া লাগে। তো 10 টাকার জায়গায় যদি বাংলাদেশের লোককে বলে যে 15 টাকা দিয়ে নেওয়া লাগবে, তো তাই রাজি। কারণ একটাই, যে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা, আমাদের বাংলাদেশি প্রবাসীরা দেশের বিশ্বের যে কোনো জায়গায় যাক না কেন, তাদের পরিশ্রমটা অনেক করতে পারে। আসলে কে কীরকমভাবে কোম্পানিতে আসবে, না কীরকমভাবে কে অন্যরকম কাজ কামে ঢুকবে না ঢুকবে, মালয়েশিয়ার এখন এই নিয়মকানুনটা অন্যরকম। নিয়মকানুনটা বলতে আমাদের দেশের সবাই তো হাতের 5 আঙ্গুল তো সমান না, তো এরকম ওই সবাইও সমান না বর্তমান। তারপরেও এই খারাপ সংখ্যার লোকজনই বেশি আর কি। মনে করেন 90% লোকই বলতেছে কাজকামের একটা বিষয়, এখানে এসে ধরাইতেছে আর একটা বিষয়। এই যে দেখতেছেন এই কাজকামগুলো করতেছে, কিন্তু এগুলো সব করছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা। এই যে এগুলো কাঠ বানানো বলেন, তারপরে এই যে আরও চারিদিকে যে সব জিনিস টিনিস দেখতেছেন, এগুলো সব আর কি আমাদের বাংলাদেশি লোকজন এই জায়গায় করতেছে। আর কি বলবো ভাই, এতটা যে গরম যা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে দেশ থেকে তো আমরা মনে করতাম যে না, বিদেশ কত না কত জানি সুখের, এটাই তো সেই সুখের নমুনা। দেখেন কীরকম অবস্থা, এতটা পরিমাণে গরম পড়তেছে যা ভাই কী আর বলি। তো এইরকমভাবে চলতেছে কাজকাম। এখন যে যেখানে যেমন যেমনভাবে চিন্তা ভাবনা করেন যে ভাই আমরা দেশের বাইরে যাব, গিয়ে কী ধরনের কাজকাম করব, কী রকম কী বিষয় আশয়, সেই সব ভাইদের বলবো যে ভাই আপনারা দেশের বাইরে আসার যদি চিন্তা ভাবনা থাকে, তো আপনাকে শুধু এক কাজের উপরে নির্ভরশীল হয়ে আসা যাবে না। কারণ এখানে আসলে আপনার পরিস্থিতি অন্যরকম হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। প্রবাস জীবনটা হলো জেলখানা ভাই। এই জীবনটার একটা অন্যরকম আর কি, কী বলবো, এটা একমাত্র একটা কথা বলতে কি, আমাদের প্রবাসীরা যে আমরা প্রবাসে থাকি, এক প্রবাসী আর এক প্রবাসীর কষ্ট ছাড়া নিজের জন্মদাতা, জন্মমাতা এবং নিজস্ব আত্মীয় যাকেই বলেন না কেন, যতই আপনার ঘনিষ্ঠ লোক হন না কেন, যতই আপনাকে স্নেহ করুক, ভালোবাসুক, এক প্রবাসী আর এক প্রবাসীর কষ্ট ছাড়া ভাই কেউ নাই এই কষ্টটা বোঝার। এই যে দেখেন এই লোকজন কাজ কাম করতেছে, আমি তাদের সাথে একটু কথাবার্তা বলতে চাইছিলাম, যে একটু কথাবার্তা বলি, পরে ভাবলাম যে না থাকে, এমনিতে যে রোদ্রের কাজ কাম করতেছে এই সময় রোদের ভিতরে কথাবার্তা বললে এটা নিজেরই কেমন লাগে, আর তাদের একটা কষ্ট দেওয়া। আর বিশেষ করে মনে করেন এই যে চীনারা কাজ কাম করতেছে, এই জায়গায় যেহেতু চীনারা আছে, চীনারা
এদের সম্পর্কে বলার তেমন কিছু নাই, আবার আছে। এরা মূলত মনে করেন খুব পরিশ্রমিক লোক, এরাও খুব পরিশ্রম করে। এখন সর্বোপরি কথা হলো ভাই এটাই যে আপনি যে যেখানে যেমনভাবে থাকেন না কেন আপনার পরিশ্রম অবশ্য করতেই হবে। এখানে আমরা যেমনভাবে যতটুকু সময় কাজ কাম করি, এই সময়টা যদি বাংলাদেশে লাগাইতাম, এখন বিদেশে এসে বুঝতেছি, তো এই সময়টা যদি ভাই বাংলাদেশে লাগাইতে পারতাম তো অবশ্যই এর চেয়ে মনে হয় যে ভালো কিছু হইতো, এরকম একটা এখন ফিল হয়। দেখি এখন ইনশাল্লাহ এখানে বাইরে আর বেশি দিন থাকার চিন্তা ভাবনা নাই। যত তাড়াতাড়ি আল্লাহ দেশে নিয়ে যায়, দেশে গিয়ে কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা আছে। এই বিদেশ জীবনটা ভাই আর ভাল লাগে না, একটা জেলখানার মতো। তো এখন আমি কাজ কাম করব, তো যার কারণে আর কোনো কথাবার্তা ভিডিও দিতে পারতেছি না, বলতে পারতেছি না। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।